ওয়েলকাম টু দ্য মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা আমাদের ক্লাসে ডেফিনেট কোয়েশ্চেন মার্ক যে ক্লাস 10 ডেফিনেট কোয়েশ্চেন মার্ক যে 62 পেজে এক্সক্লেমেটরি সেন্টেন্সেস যে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো আছে সেগুলোকে সলভ করব। তোমাদের মধ্যে থেকে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে এক্সক্লেমেটরি সেন্টেন্সেস এর এই ন্যারেশন চেঞ্জগুলো যেন আমি সলভ করে দিই, তার জন্য আজকে এই ভিডিওটা বানানো হচ্ছে। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর বেল বাটন অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখান থেকে তোমরা কিন্তু স্ক্রিনশট মেরে কিন্তু কিছুই করতে পারবে না, কারণ এখানে আমি সবটা লিখিয়ে নিই। আমার মুখের কথাটা ফলো করবে যে কোনটা আনসার, তাহলে বুঝতে পেরে যাবে। এখানে কিন্তু আমি সবটা লিখিনি, যেগুলো আমার ধরেনি সেগুলো আমি মুখে বলবো, ঠিক আছে? তো দেখো প্রথমটা করে দেওয়া আছে, হি সেইড অ্যালাস আই এম রুইন্ড, হি এক্সক্লেইমড ইন গ্রিফ দ্যাট হি ওয়াজ রুইন্ড। তো এক্ষেত্রে আমাদের সেইড বা সেইড টু থাকলে এক্সক্লেম উইথ জয়, মানে সেটা কি সূচক বাক্য সেটা দেখতে হবে। যদি আনন্দ প্রকাশ পায় তাহলে এক্সক্লেম উইথ জয় হবে, যদি কষ্ট হয় তাহলে এক্সক্লেম উইথ সরো হবে, যদি বিস্ময় হয় তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার হবে, বা যদি শোক হয়, শোক প্রকাশ করছে তাহলে কনফেস উইথ রিগ্রেট হবে। এরকম যদি কাউকে বকাবকি বা কারোর প্রতি ঘেন্না প্রকাশ হচ্ছে, ঘৃণা প্রকাশ হচ্ছে, তাহলে সেটা রিপ্রোচ হবে। এরকম করে করে আমাদের এগুলো করতে হবে। তো দেখো তারপরে আছে দ্য ক্রিকেটার সেইড হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তো দ্য ক্রিকেট এখানে তারা আনন্দ বোঝাচ্ছে, তাহলে দ্য ক্রিকেটার্স এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। এখানে হ্যাভ এর জন্য হ্যাড হলো, ওয়ানের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান, দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। দ্য চিলড্রেন সেড টু ইচ আদার হাউ হ্যাপি উই আর হেয়ার। চিলড্রেন এখানে বিস্ময়ে বলছে, তার জন্য দ্য চিলড্রেন এক্সক্লেমড টু দ্য চিলড্রেন এক্সক্লেমড, এখানে বিষয় বোঝাচ্ছে তার জন্য এখানে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার করতে পারো, অথবা শুধু এক্সক্লেমড দিয়ে রাখলেও কোনো সমস্যা নেই। তোমরা যদি বুঝতে না পারো যে বাক্যের মধ্যে কি বোঝাচ্ছে, তাহলে শুধু এক্সক্লেমড দিলেও হবে। তাহলে দ্য চিলড্রেন এক্সক্লেমড টু ইচ আদার দ্যাট দে ওয়্যার ভেরি হ্যাপি দেয়ার। এখানে হেয়ার থাকলে দেয়ার হবে, আমার এখানে দেয়ারটা ধরেনি, তাই আমি নিচে লিখে দিয়েছি। তাহলে আনসার হবে দ্য চিলড্রেন এক্সক্লেমড টু ইচ আদার দ্যাট দে ওয়্যার ভেরি হ্যাপি দেয়ার। এরপর আছে হি সেইড হোয়াট আ লাভলি সিন ইট ইজ। এখানে আমরা ওয়ান্ডার করতে পারি, কারণ এখানেও বিস্ময় প্রকাশ করা হচ্ছে। হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি লাভলি সিন। সিনটা আমার উপরে ধরেনি, তার জন্য আমি নিচে লিখে দিয়েছি হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি লাভলি সিন। এরপরে 5 দাগে আছে দ্য টিচার সেইড হাউ নাইস দ্য রেইনবো ইজ। এখানে আমার জায়গা নেই, তার জন্য আমি খাতায় লিখে নিয়েছি। তো আমাদের এটার আনসার হবে যে দ্য টিচার এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, এখানে আমাকে একটু জুম আউট করতে হবে, নইলে তোমরা দেখতে পাবে না। তো এখানে আমাদের আনসার হবে দ্য টিচার এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য রেইনবো ওয়াজ ভেরি নাইস। এরপর আমাদের 6 দাগে আছে ব্রেভো ইউ হ্যাভ ডান মি আ গ্রেট জব সেড দ্য ট্রাভেলার। এখানে এটা প্রশংসা বোঝাচ্ছে যে তুমি অনেক ভালো একটা কাজ করেছো, তাহলে অ্যাপ্লডেড হবে। দ্য ট্রাভেলার অ্যাপ্লডেড দ্যাট আই হ্যাড ডান হিম এ গ্রেট জব। আমার এখানে উপরে আর জায়গা ছিল না, তাই নিচে লিখে দিয়েছি দ্য ট্রাভেলার অ্যাপ্লডেড দ্যাট আই হ্যাড ডান হিম এ গ্রেট জব। এরপরে আবার 7 দাগে আছে হি সেইড হোয়াট আ চিয়ারিং রিপোর্ট। এবার এখানে তো আমার এটা লেখার জায়গা নেই, তার জন্য আমি এখানে খাতায় লিখে নিয়েছি। আমাদের আনসার হচ্ছে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ ভেরি চিয়ারিং রিপোর্ট। এরপরে পরের পেজে মানে 63 পেজে আমাদের 8 দাগে আছে দ্য ওল্ড ওম্যান সেড টু নিতা ফাই ইউ শুড নট ডু দিস। তো এখানে আমাদের যেহেতু ঘৃণা প্রকাশ পাচ্ছে, সেই জন্য আমরা রিপ্রোচ করব। দ্য ওল্ড ওম্যান রিপ্রোচড নিতা দ্যাট শি শুড নট ডু দিস। আই সেড টু মাই ফ্রেন্ড হোয়াট এ নাইস ফেলো ইউর ফাদার ইজ। আমি আমার বন্ধুকে বলেছিলাম যে তোমার বাবা খুবই ভালো একজন মানুষ। তো এখানে আমার এটা লেখার জায়গা নেই, তার জন্য আমি খাতায় লিখে নিয়েছি। তার জন্য আমি খাতায় লিখে নিয়েছি। তো 9 দাগে আমাদের আনসার হচ্ছে আই এক্সক্লেমড মাই ফ্রেন্ড দ্যাট হিজ ফাদার ওয়াজ এ ভেরি নাইস ফেলো। এরপর 10 দাগে আছে হি সেইড কংগ্রাচুলেশনস কিপ ইট আপ। তো এটা আমাদের একটু অন্যরকম ভাবে হবে। এখানে কিন্তু শুধু হি কংগ্রাচুলেটেড মি লিখে দিলে হবে না, তার সাথে একটুখানি কিছু যোগ করতে হবে। হি কংগ্রাচুলেটেড মি অ্যান্ড সেইড টু কিপ ইট আপ। এরপরে আছে দ্য হি সেইড হোয়াট এ গ্রেট ফল। তো এটা হবে হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ আ গ্রেট ফল। ব্রেভো ওয়েল ডান দে ক্রাইড। তো এটা হচ্ছে আমাদের প্রশংসা প্রকাশ পাচ্ছে। তো সেই জন্য আমরা এখানে এটাকে আনসার করব হি এক্সক্লেমড, দে অ্যাপ্লডেড করব। দে আছে যেহেতু তাই দেই থাকবে। দে অ্যাপ্লডেড অ্যান্ড সেইড দ্যাট উই হ্যাভ ডান ওয়েল। দে অ্যাপ্লডেড অ্যান্ড সেইড দ্যাট উই হ্যাভ ডান ওয়েল। এরপর আমাদের 14 দাগে আছে হি সেইড টু মি অ্যালাস আই কুড নট সেভ ইউ। তো এখানে যেহেতু দুঃখ প্রকাশ পাচ্ছে, তার জন্য হি এক্সক্লেমড টু মি, এখানে আমি টু মি লিখতে ভুলে গেছিলাম, তার জন্য এখানে আমি ওপরে একটা চিহ্ন দিয়ে টু মি লিখে দিয়েছি। এটার আনসার হচ্ছে হি এক্সক্লেমড টু মি উইথ সরো দ্যাট হি কুড নট সেভ মি। হি এক্সক্লেমড টু মি উইথ সরো দ্যাট হি কুড নট সেভ মি। এখানে আমি একটা মিস করে গেছি, সেটা হচ্ছে 11 দাগেরটা দ্য বয়েজ সেইড হুডে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তো এটা হবে দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ।
এরপরে 15 দাগে আছে দ্য ওল্ড ম্যান সেড টু হিম, ফাই ইউ আর সাচ এ কাওয়ার্ড। তো এখানে যেহেতু ঘৃণা প্রকাশ পাচ্ছে তার জন্য আমরা লিখে নেবো দ্য ওল্ড ম্যান রিপ্রোচড হিম দ্যাট হি ওয়াজ সাচ এ কাওয়ার্ড। এরপর আমাদের ইনডিরেক্ট, এতক্ষণ আমরা ইনডিরেক্ট থেকে এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলাম, এবার আমরা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করবো। ফার্স্ট আছে হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ হিউজ স্নেক। তো এটা হবে হি সেইড কমা কোটেশনের মধ্যে হোয়াট আ হিউজ স্নেক ইট ইজ, বিস্ময়সূচক চিহ্ন দিয়ে কোটেশন শেষ। হি কংগ্রাচুলেটেড মি, তো এটা হবে হি সেইড টু মি কমা দিয়ে কোটেশনের মধ্যে কংগ্রাচুলেশন দিয়ে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে কোটেশন শেষ। দ্য ম্যান এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট হি হ্যাড এ ভেরি ইন্টেলিজেন্ট ব্রেন। দ্য ম্যান সেইড কমা দিয়ে কোটেশনের মধ্যে হোয়াট এ ইন্টেলিজেন্ট ব্রেন ইউ হ্যাভ, বিস্ময়সূচক চিহ্ন দিয়ে কোটেশন শেষ। এরপরে রিতা এক্সক্লেমড জয়ফুলি দ্যাট শি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। রিতা সেইড কমা দিয়ে কোটেশনের মধ্যে হুররে আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। এটা কিন্তু এম নয়, ঠিক আছে, আমি এসটাকে এইভাবে লিখে দিচ্ছি, PASSED, পাসড। এটা আমার একটু মানে হ্যান্ডরাইটিং এর প্রবলেম। তারপরে আছে দ্য গার্ল এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট দ্য ডগ ওয়াজ ভেরি কিউট। দ্য গার্ল সেইড কমা দিয়ে কোটেশনের মধ্যে হোয়াট আ কিউট ডগ, বিস্ময়সূচক চিহ্ন দিয়ে কোটেশন শেষ। এরপরে হচ্ছে দ্য টিচার এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এটা হবে দ্য টিচার সেইড কমা দিয়ে কোটেশনের মধ্যে হাউ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইউ আর, বিস্ময়সূচক চিহ্ন দিয়ে কোটেশন শেষ। তো এখানে আজকে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে সমস্ত ন্যারেশন চেঞ্জ ছিল সেগুলো সব আমি তোমাদেরকে সলভ করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক উপকারী হয়ে উঠবে। একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।